মেট্রো চালু হওয়ার ফলে হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেডে যাওয়ার বাসে লোক হচ্ছে না। অধিকাংশ বাসই প্রায় খালিই যাচ্ছে। লোকে গঙ্গার তলা দিয়ে এসি মেট্রোর পরিষেবা পেয়ে আর বাসেই উঠতে চাইছে না। যাত্রীরা ইতিমধ্যেই দাবি তুলছেন যত তাড়াতাড়ি সম্ভব হাওড়া টু শিয়ালদা মেট্রো চালু করার। আর এর ফলে আগে যেখানে বাস চালিয়ে এক ট্রিপে 4,500 টাকা উঠত, এখন সেটা নেমে এসেছে মাত্র 1800 বা 2000 টাকায়। সাধারণ মানুষের বক্তব্য, আগে বাস ড্রাইভার আর কন্ডাক্টরদের রোয়াবের শেষ ছিল না। যেভাবে ইচ্ছে বাস চালাতো, যত ইচ্ছে লোক ওঠাতো, আর কিছু বললেই বলতো অত তাড়া থাকলে বাস থেকে নেমে ট্যাক্সি নিয়ে নিন। কিন্তু যেহেতু এর আগে সাধারণ মানুষের গঙ্গা পেরোনোর প্রধান ভরসা ছিল এই বাসগুলোই, তাই মানুষকে সমস্ত দুর্ব্যবহার সহ্য করেও বাসেই চাপতে হতো। হাওড়া থেকে একটা লঞ্চ বাবুঘাট অব্দি আসে ঠিকই, কিন্তু বাবুঘাটে এসে গাড়ি পাওয়া আরো একটা ঝক্কি। এখন মেট্রোয় হাওড়া থেকে এসপ্ল্যানেড আসতে খরচ হয় মাত্র 10 টাকা, বাসেও সেই একই টাকা লাগে। কিন্তু বাসে চাপলে বড় বাজারের জ্যাম পেরিয়ে এসপ্ল্যানেড পৌঁছতেই অনেকটা সময় লেগে যায়। তাই মেট্রোতে চড়াই বুদ্ধিমানের কাজ। তবে সাধারণ যাত্রীরা এবার দাবি তুলছেন এই বছর পুজোর আগেই যেন হাওড়া টু শিয়ালদা রুটে মেট্রো চালু হয়ে যায়। কারণ এখনো বাসে চেপে হাওড়া থেকে শিয়ালদা যেতে কখনো কখনো ঘন্টাখানেকেরও বেশি সময় লেগে যায়। আর তার সঙ্গে বাস ড্রাইভার আর কন্ডাক্টরদের রোয়াব তো আছেই। তবে বর্তমানে কিন্তু যাত্রীরাও পাল্টা শুনিয়ে দিচ্ছেন। বিরক্ত যাত্রীদের মধ্যে কেউ কেউ বলছেন এমনিতেই এখন লোক পাচ্ছ না, এরপর হাওড়া শিয়ালদা মেট্রো চালু হলে কিন্তু বাসগুলোকে শুধু বিয়ে বাড়িতেই ভাড়া কাটতে হবে। তবে এই কথা কিন্তু সত্যি, আর সেই কারণেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাস মালিক এবং বাস সিন্ডিকেটের কর্মকর্তাদের। কারণ এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যেই হাওড়ার বাস টার্মিনাল খালি হয়ে যাবে। ঠিক যেমন যুগের সঙ্গে এবং গতির সঙ্গে তাল মেলাতে গিয়ে ধীরে ধীরে ট্রাম চলাচল বন্ধ হয়ে গেছে, সেভাবেই এবার সারা শহর জুড়ে মেট্রোর এমন বাড়বাড়ন্ত হয়ে গেলে মেট্রো রুটগুলোতে আর বাস চালানো সম্ভবই হবে না। কারণ লোকে হাওড়াতে নেমে এখন এসপ্ল্যানেড হয়ে একদিকে গড়িয়া, অন্যদিকে দমদমে পৌঁছে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। এরপরে হাওড়া শিয়ালদা কানেকশন তৈরি হয়ে গেলে শহরের যে কোনো প্রান্তে খুব সহজেই পৌঁছে যাবে মানুষ। তবে বাস ড্রাইভারদের কিন্তু সম্পূর্ণ অন্য বক্তব্য। তাদের মতে মেট্রো চালু হয় সকাল 7টা থেকে আর বন্ধ হয়ে যায় রাত 10টা থেকে 10:30টার মধ্যে। তাই ভোরবেলা ট্রেন ধরতে আর রাত নামলে বাড়ি পৌঁছতে কিন্তু সাধারণ মানুষকে বাসে চড়তেই হবে। কিন্তু সমস্যাটা বাসে চড়া বা কিছু বাস ড্রাইভার এবং কন্ডাক্টরদের রোয়াব নিয়ে নয়। এখন যুগ পাল্টেছে, আর তাই টাকার থেকেও মানুষ বেশি প্রাধান্য দিতে শিখেছে সময়কে। হাতে টানা রিক্সার বদলে যখন প্যাডেল রিক্সা এলো, মানুষ সেদিকে ঝুঁকলো। আবার প্যাডেল রিক্সার জায়গায় যখন অটো টোটো এলো, মানুষ বেছে নিল সেগুলোকেই। আজ শহরতলি থেকে গ্রাম সর্বত্র এই টোটোর রমরমা। কারণ মানুষ আজ আরামে একটু তাড়াতাড়ি সব জায়গায় পৌঁছতে চায়। তাই মেট্রো ভাড়া 10-15 টাকা বেশি লাগলেও মানুষ তা খরচ করতে রাজি। তবে বাস অটোর সঙ্গে মেট্রোর এই সংঘাত কিন্তু নতুন নয়, বহু বছর ধরেই চলে আসছে এই লড়াই। কিন্তু এবার বিপদটা অন্য জায়গায়। আর 3-4 মাসের মধ্যেই 15 বছরের সমস্ত পুরনো বাস তুলে দেওয়া হবে শহর থেকে। ফলে এমনিতেই বাসের সংখ্যা কমে যাবে সারা শহরে। তাই এবার দেখার পালা